তো আমি তো দেখতে পাচ্ছি আমার নির্বাচনী এলাকাতে যেই গণজোয়ার মানুষের, এই গতকালকে 3টা প্রোগ্রাম করেছি, উপস্থিতি আমি চিন্তাও করতে পারবো না। ছোট ছোট বাচ্চারা নির্বাচনের ব্যাপারে স্লোগান দিচ্ছে, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম। আমি বলছি এই যে যাতে আচরণবিধির লঙ্ঘন, কথা আমরা তো এখনো ভোটার হইনি, এই জন্য আমরা ভোটার হলেই দাঁড়িপাল্লায় ভোট দিতাম। দেশের মানুষ সহজ সরল মানুষ, অত্যন্ত শান্তপ্রিয় মানুষ। যেমন আমাদের আচরণবিধি মেনেই আমি নিজে আজকে প্রায় জুলাই মাস থেকে পুস্টারে নাই, মানুষের হৃদয় তো আছে, মানুষের বক্তব্য তো আছে প্রার্থীদের। আমি তো এই পর্যন্ত যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মানুষগুলো, আর আপনারা মনে করুন যে শহর মানে বাংলা, নো, গ্রাম মানে বাংলা। 88,000 গ্রাম নিয়েই আমাদের এই বাংলাদেশ। শহরে আমরা ইট বালিশ সুরকির এই দালানের ভিতর থাকি, আর ওইখানে মুক্ত আকাশে সুজলা সুফলা শস্য শ্যামলার এই গ্রাম বাংলাতে মানুষের মনগুলা কেমন হতে পারে। আসলে এই আসনে আমরা 91-এ আল্লাহ তাআলা আমাদেরকে জনগণের খেদমত করার সুযোগ দিয়েছে, 2001-এ দিয়েছে, 2008-এ দিয়েছে। তো আমরা তো চেষ্টা করেছি সব সময়, আমাদের এইখানে জনগণ আমাদের উপর রায় দিয়েছে। আগামীতেও আশা করি আমাদের সবার বক্তব্য শুনবে, আমার বক্তব্য শুনবে, অন্যান্য যারা প্রার্থী আছে তাদের বক্তব্য শুনবে, তাদের ম্যানিফেস্টো শুনবে। এই সব বিবেচনা করে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার মনে হয় আমরাও চেষ্টা করব, অন্যরাও চেষ্টা করুক। ফাইনালি কি হয় সেটা আল্লাহ তাআলার মেহেরবানি এবং জনগণ যাকে সমর্থন করবে তারাই হবে। আমি আসলে এইবারের ইন্টেরিয়াম গভর্নর, আমি তো আসলে ধরুন আমার রাজনৈতিক বয়সটা প্রায় 54 বছরের কাছাকাছি। আমি ঠিক একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ ইসলামিক মুভমেন্ট যেটা বলা হয় সেটাই করে আসতেছি, এবং অন্যান্য রাজনৈতিক আদর্শ সবগুলো লেখাপড়া করেছি, করেই এই পর্যন্ত। যেমন ধরুন আমি সুভাষকে ধারণ করেছি, মহাত্মা গান্ধীকে ধারণ করেছি, আবুল কালাম আজাদকে ধারণ করেছি মরহুম, এবং আমি আমাদের এই আদালতেই বিচারকদের সামনে আবুল কালাম আজাদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরে ধরে আমি বক্তব্য রেখেছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের এই উপমহাদেশে, শুধু বাংলাদেশে নয়, 46 সালের নির্বাচনের পর আর 54 সালের যুক্তফ্রন্টের নির্বাচনের পর আমার মনে হয় এইবারের নির্বাচনটাই জনগণের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এটা আমার মনে হয় অতীতে কোথাও ছিল না। এই জন্য এইবারে এই নির্বাচনে ইন্টারিয়াম গভর্নমেন্ট যেভাবে পদক্ষেপ নিয়েছে, আপনি চিন্তা করতে পারেন যে আমাদের নির্বাচনে ডিক্লারেশন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশে তেমন কোনো বিশৃঙ্খলা হয় নাই। হ্যাঁ, কতগুলি কিছু ছোটোখাটো ঘটনা হয়েছে, বিভিন্ন জায়গায় বাদ প্রতিবাদ হয়েছে, তারপরে উসমান হাদির উপরে আক্রমণ হয়েছে, চট্টগ্রামেও একটা আক্রমণ হয়েছে, সেখানে নিহত হয়েছে। কিন্তু এই ছাড়া বৃহত্তর জাতিগতভাবে মোটামুটিভাবে নির্বাচন পরিবেশটা ভালো। আমি আশা করছি একটা অবাধ সুষ্ঠু জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন হবে।